আকাশটা দেখেছো বেশি? হ্যাঁ দেখো না, আমার উঠে গেছে। কালকে মুখ দিতে প্রচুর মাছ পড়ছিল, আজকে কিরম। আপনারা তো এর আগে ব্লগে দেখেছেন আমাদের পুকুরে বর্ষার প্রচুর চিংড়ি মাছ হয়েছে। এর আগেও মুগরি বসিয়েছি, আজকে আমি আর খুশি বেরিয়েছি মুগরি বসাতে। তারপরে মুগরি বসিয়ে এসে আজকে পপি কিচেনে রান্নাঘরে চিকেন জালি কাবাব হবে। সকাল সকাল যা চোরা রোদ বেরিয়েছে না, বৃষ্টি হবে দেখবে, একটু বেলা হলে দেবে মেঘ করবে। বর্ষার জলে পুকুর একদম ভরে গেছে, মুগরি বসাতে গেলে ওই যে জলে নামতে হবে। খুশি তুমি দাঁড়াও, তুমি নামিও নি। আচ্ছা আমি নেমে এনে দিচ্ছি। এদিকে যে চিক দিয়ে আর এদিকে জাল দিয়ে ঘেরা আছে, মাঝখানটায় মুগরি বসাতে হবে। দুই ধার দিয়ে মাছ এসে মুগরিতে ঢুকবে, এইরকম করে মুগরিটা বসিয়ে দিতে হবে সমান করে। বাস, ভারী কিছু একটু চাপিয়ে দিতে হবে মুগরির উপরে। আকাশটা যা লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে। এরপর একটু সাঁতার কেটে নি। হাই দেখ পিসি শুধু পুকুর দেখলেই সাঁতার কাটতে ইচ্ছে হয়। ওই দেখো, হাই দেখ আবার নেমে পড়েছে। পিসিও সেই কাঁকড়াদের মতো জল দেখলেই নেমে পড়বে। ওই যে আবার নেমে পড়েছে আজকে সাঁতার কাটবে বলে। পুকুরের জলে স্নান করার মজাই আলাদা। পিসির তো স্নান হয়ে গেল, আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসবো। সকাল সকালে যে আনন্দ হয়। কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। চিকেন জালি কাবাব বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, বেসন, ধনেপাতা কুচি আর এক টুকরো লেবু। চিকেন জালি কাবাবের জন্য ডিম কিন্তু লাগবেই লাগবে। এখানে 4টে ডিম নিয়েছি আর তার সাথে এখানে আমি চিকেন কিমা নিয়েছি। আপনারা চাইলে চিকেনের চেস্টের অংশটা নিয়ে হাড় ছাড়িয়ে মিক্সিতে পিষেও নিতে পারেন, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যে তুই কি বানাবি আমি বুঝতেই পারিনি। বাটাবাটি নেই, কাটাকাটি নেই, দাদু বলে আমি কিছু বুঝতে পারি না। বুঝতেই পারি এক্ষুনি এমন জিনিস বানাবে তোমার ফেভারিট খাবার হয়ে যাবে। মা জানো আগে ওটা ডিম দিয়ে বানিয়েছিল এই রেসিপিটা, আজকে মাংস দিয়ে বানাবে, আরো স্বাদ বেড়ে যাবে। ভালো তো, খেতে কত ভালো লাগবে। দাদু এখনো বুঝতে পারেনি, তুই নামটা বলে দে। ডিজাইনটাও হেভি, খেতেও হেভি। উনান তো ধরিয়ে নিয়েছি, কড়াটা চাপিয়ে শুকনো কড়াতেই বেসনগুলো ভেজে নেব। আর তুমি এই পেঁয়াজে লবণ মাখি নাও পিসি। বেসন হালকা করে ভেজে নেব, বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। কি গো আজকে কি রেসিপি হচ্ছে? এসে হচ্ছে বাবার মেয়ে চিকেন কিমা দেখতে পাচ্ছি। হ্যাঁ কিছু হবে নাকি? হ্যাঁ চিকেন জালি কাবাব। জালি কাবাব? হ্যাঁ এই রে দাদু, জালি বলতেছে হবে বিশ্ব জালি। জাল দিয়ে না সেই জালি এই জালি ও আচ্ছা, নয়। সেই জালি এই জালি নয়। বিশ্ব জালি মানে চলো আয় পরি, চলো আয়। এটা হচ্ছে খাবার জালি। পরি তো দাদা ডাকে, দাদাকে বোতলটা দে। আয় আয় দেখ, এটা আজকে মেইন জিনিস। আমার ওই বোতলটা লাগবে, পরীক্ষা দিয়ে দিলে হবে নি। কি করে বোতল? বোতলটাও লাগবে। দাঁড়া বাবা, আচ্ছা আমি বসবো চল, আমি বসবো। বেসনের কাঁচা গন্ধ চলে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। যেটা বলবো দাদাকে ধরতে। পেঁয়াজ কুচি, দাদা জাল দিচ্ছে, সামান্য লবণ দিয়ে দেবো। এই যে লবণটা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে ফেললাম, পেঁয়াজের জলটা আগে থেকে বেরিয়ে যাবে। বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি পকোড়া ভাজো রে, খাবো। হালকা করে বেসনগুলো তো ভেজে নিয়েছি, এবার চিকেন কিমাতে সব মশলা মাখিয়ে নেব। চিকেন কিমা, ভেজে রাখা বেসন, ওপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে পিসি আগে থেকে পেঁয়াজে লবণ মাখিয়ে রেখেছে, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এরকম কাবাব বানাতে গেলে পেঁয়াজের জলটা এভাবে বের করে দিলেই সুবিধে হয়, নাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। চিকেন জালি কাবাবে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা।
মা হ্যাঁ আগের বারে তো এত কিছু দিয়ে বানাওনি, এই তো খুব এবারে সহজ হয়ে যাবে। ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, সব শেষে দিয়ে দেবো লেবু রস। চিকেনের আষ্টে গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। লেবু রস। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, আমরা দেখতে থাকুন, আজকে বোম হচ্ছে। কোথায় কি কম হচ্ছে? এই তো মাকান বোম নাকি, গোল বোম জল বোম। মনে করছে যে মাখাচ্ছে যেন হ্যাঁ। দোকানের এত বড় বড় যে বোম পাওয়া যায়নি, হ্যাঁ ও, সেই সেইরকম বোম দাদু হবে। ভাবছে। সেই বোমে চিকেন থাকে নি, সেই বোমে বেসন থাকে আর আলু থাকে। চিকেনের সঙ্গে সব মশলা একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে, এই দেখুন। এবার শুধু একটু তেল হাত করে গোল গোল করে কাবাবের আকারে তৈরি করলেই হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর টাইট হয়েছে। এই যে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, হাতে লেগে যাবে না। এবার এইভাবে চ্যাপটা করে দেবো, একটু প্রথমে গোল করে তারপরে চ্যাপটা। এইরকম সাইজের করে করব। আপনারা চাইলে আরও বড় বড় সাইজেরও করতে পারেন। আবার একটা হয়ে গেল। না এই তো কোপ্তার মতো হচ্ছে রে দেখতে। দাদু হ্যাঁ? ঝটপট হয়ে যাচ্ছে, আর ভাজা হবে আর খাবো। হ্যাঁ, এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। হ্যাঁ, শুধু ভাজলেই খাওয়া হয়ে যাবে ভাবিও নি। আবার কি করবে গো? দেখতে সুন্দর করতে হবে, জালি করতে হবে। ও, আমি জানি ভাজলেই আমরা খাবো, দাদু আর আমি। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রে। হ্যাঁ, এই যে আর দুটোর মতো আছে, পিসি করে নাও, উনুনটা ধরায়। তুই উনুন জ্বাল, উনুন জ্বাল। মাংসের জালি কাবাব ভাজার জন্য কড়াতে খুব বেশি তেল দেবো না, ডুবো তেলে ভাজা হবে না, অল্প একটু তেল দেবো, সাদা তেল। মাংসের জালি কাবাব তৈরি করতে গেলে জালির জন্য কিন্তু ডিম লাগবে। ডিম ফেটিয়ে নেব ভালো করে। ওই দেখো ভাজা না হতে হতে পরি চুবড়ি নিয়ে চলে এসে। দাও 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 দাও, আমাকে দাও, পরি ঠিক সময় এসছে। অর্জুন দাদাকে ডাক দাও তো, হয় এবার টাটা দিচ্ছে। টাটা টাটা। লবণ ভালো করে ফেটিয়ে নেব। এই মাংসের জালি কাবাবগুলো দেখতে এত সুন্দর হবে দাদু, তুমি দেখবে শুধু। অনেকে আছে জালি করতে গেলে অসুবিধা হয়, একদম সহজ পদ্ধতিতে দেখাবো। এরকম একটা জলের বোতল নিয়ে এই যে পেরেক দিয়ে মুখটা একটু ফুটো করে নিয়েছি, এই দেখুন। একদম ছোট্ট করে ফুটোটা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কাবাবগুলো প্রথমে ভেজে নেব। কাবাব হালকা করে ভাজা হয়ে গেছে, এবার জালিটা তৈরি করব। একটু এইভাবে ছড়িয়েছি, চারিপাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এই যে জালিগুলো কাবাবের ওপরে এইভাবে একটু করে দিয়ে আটকে দেবো। এবার এই কাবাবটা আবার একবার উল্টে দেব, আবার ওপর দিয়ে এইভাবে ডিমের গোলা দিয়ে দেব। আবারও অপর পিঠটাও একই রকমভাবে এইভাবে আটকে নেব। মাংসের জালি কাবাব কিন্তু এইভাবে একটু কম আছে ভাজতে হবে সময় নিয়ে। এই দেখুন মাংসের জালি কাবাব একটা ভাজা হয়ে গেল। এইভাবে এক এক করে মাংসের জালি কাবাবগুলো ভেজে নেব। চারিদিকে ছড়িয়ে গেলেও ভয়ের কোনো ব্যাপার নেই, যে চামচ দিয়ে এইভাবে ওপরে তুলে দিলেই আটকে যাবে কাবাবের সাথে। খুব তাড়াতাড়ি তো হয়ে যাচ্ছে গো। তুমি পারবে তো ভাজতে? হ্যাঁ, শিখে নিচ্ছি তো তোমার কাছ থেকে। আজকে ডিম আর মাংসের স্বাদ পাবো রে, দু রকমের। যেরকম একসঙ্গে আছে না, হ্যাঁ ওই যে তুমি একসঙ্গে স্বাদ পাবে।
আবার একটা হয়ে গেল ভাজা। ওমা হুম, আমার ডিমের গোলা শেষ হয়েছে, আমি আরেকটা বানিয়ে দিই। বানাও। অর্জুন আবার বানাবে ডিমের গোলা, দেখা যাক কেমন বানায়। নাও চামচ নাও। কাছ থেকে দেখবো বলে চলে এলাম। হুম, ভালোই করছো। এই দেখো না, আবার একটা ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি দে না রে বাবু, ছেড়ে দিয়েছি কোড়াতে, দে। ঠিক আছে, নাও। হ্যাঁ। পপি যা বানাচ্ছিস নে জানিস, একটাতে ঠিক হবে নি ভালো মতো। কটা চাই? 1 ঘন্টা। এইটা ভাজলেই মাংসের জালি কাবাব সব ভাজা হয়ে যাবে। ডিমের গলাও শেষ আর আমার ভাজাও শেষ। ভাজাও আচ্ছা, সব দিয়ে দেবো লাস্টে, বেশি করে একদম। দেখো বড় হবে এটা খুব। এই দেখো ওখানে হয়েছে দেখছি। ঝাল দাও। ডিম আছে তো ওই করে তেলে কেমন ফেনা হয়েছে দেখো। আজকের মতো মাংসের জালি কাবাব ভাজা শেষ হয়ে গেল। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। থালার দিকে দেখো কেমন সুন্দর লাগছে। খুব ভালো লেগেছে, তবেই তো ভ্যারাইটি। কি মনে বলেনি হচ্ছে? কেন, পপি মনে ভ্যারাইটি হচ্ছে? এইটাই, দৈনিক নতুন নতুন। দাদু এই দেখো, খেতে থাকো, শুধু টেস্ট করে বলবি কেমন হয়েছে। এই দেখ, দেখতে যা ভালো লাগছে না। না বন্ধুগণ, আমি খেয়েই দেখি। হ্যাঁ, ভ্যারাইটি জিনিস। আহ, হ্যাঁ, চারধার দিয়ে ছড়ে পড়তেছে রে। এই কেমন হয়েছে বলবো? বলো। দিনের বেলা একবার তারা ঝরছিল জানো, দেখতে পেয়েছিল তোর মনে হয়? দিনের বেলা তারা ঝরছে ঝুরঝুর করে। তুমি দেখছিলে? আগুন, হ্যাঁ আমি এবার দেখলাম। কত বছর আগে হয়েছিল? 10-12 বছর আগে। ডিম চিকেন দুটোরই স্বাদ। সুন্দর জিনিস। কি দিয়ে হয়েছে গো? বুঝতে পারেনি? না, আমি মামা বুঝতে পারেনি। মাংসের হাড় পাচ্ছি খালি একটু করে। ও তো চিকেন কিমা আছে, তার সঙ্গে অনেক মশলা মাখানো আছে, তারপরে বাইরের ওই জালি জালি ভাবটা ডিম দিয়ে করা হয়েছে। হেভি জিনিস। একটা আগে শেষ, 1 মিনিটে একটা শেষ। আমি তো এক তোর মিনিট পাশে একটা- তো আমি আছি, পাশে দাদু আছে, এইটুকু ভেবে জানিস। হ্যাঁ। পাশে আমি দেবো। ও তার মানে তো শেষ হয়ে গেল, দাদু আবার তোকে দিয়ে হ্যাঁ, দেবে। আর তোকে দেবো। সসে ডুবাও একটু করে। দারুণ স্বাদ, এমনি খাওয়া যাচ্ছে। নতুন জিনিস তো এমনি খেয়ে নিচ্ছি। এই জিনিসটা 2 রকম স্বাদ পাচ্ছি। এই পিসটা মাংস, এই পিসটা ডিম। হেভি জিনিস। ভালো লাগছে। এবার ঘন ঘন বলবে মা বানিয়ে দাও বানিয়ে দাও।